আমার ছোট্ট বাচ্চার জমানো যে ১,০০০ টাকা বা ২,০০০ টাকা কিংবা কিছু পয়সা যে সেখানে দেয়া হয়েছে, সেটা আমরা দিয়েছিলাম বন্যার্তদের জন্য। বন্যা চলে গেলে তারপর সেই টাকা তাকে দেওয়ার তো প্রয়োজন নেই, কারণ তার নিজেরও টাকার প্রয়োজন পড়বে না। পুনর্বাসনের কথা আপনারা বলেছিলেন, যেটা পুনর্বাসনে ব্যয় হবে, পুনর্বাসনটা কবে হবে এ বিষয়ে আমরা পরিষ্কারভাবে জানতে চাই। দেখুন, টাকা খুব ভয়ঙ্কর একটা জিনিস, এবং টাকার স্বচ্ছতা, হিসাবের স্বচ্ছতা যদি না থাকে সেটা আরো ভয়ঙ্কর। সুতরাং হাসনাত আবদুল্লার কাছে এবং যত আমাদের সমন্বয়ক আছেন আপনাদের কাছে এই প্রশ্নটাই রাখতে চাই, যে বন্যার্তদের জন্য আমরা যে অর্থ দান করেছি সেটি যদি বন্যার যখন সে বন্যার্ত সেই মুহূর্তে যদি তাকে না দেয়া হয়, তার কাছে না পৌঁছানো হয়, বন্যার পরবর্তীতে কার কাছে পৌঁছানোর জন্য আপনারা টাকাটা গচ্ছিত রেখেছেন এবং কেন আপনারা এই টাকাটা